হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? সবাইকে আজকে সকালটা গুড মর্নিং বলে শুরু করছি ভিডিওটা। আর সবার সকাল যেন খুব ভালো ভালো কাটে, শুধু সকালই নয় পুরোটা দিন যেন খুব ভালো কাটে। আজকে সোনারি টিপটা দেখো কত বড় করে পড়িয়েছে। আজকে শুধু সোনার কথা বলবো, আজকে ভিডিওতে শুধু সোনার সব কিছু থাকবে গাইস। এমনিতে তো দেখতে পাচ্ছ ঘুম থেকে ওঠার পর এখন সোনাকে আগে চুলটা বেঁধে দেওয়া, যেহেতু গরম দিন পড়েছে, খুব ভীষণ গরম। হ্যাঁ, ইদানিং কটা দিন বৃষ্টি ছিল, তার জন্য একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাট এই কটা দিন থেকে আবার শুরু করে দিয়েছে। এত রোদ দিচ্ছে, মানে কি বলবো, গরম সহ্য করা যাচ্ছে না। তো এই দিকটায় ঘুম থেকে উঠে আগে সোনার চুলটা বেঁধে দেওয়া হয়েছে, আর এবার সোনার সাথে একটু খেলু করা হচ্ছে। তো ঘুম থেকে উঠে কিন্তু সোনার মুডটা ঠিক করতে একটু সময় লেগে যায়। সোনা তো এমনিতে লেট করে ওঠে, তো আমাদের ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যায়। তো তারপর কিন্তু এই দেখো এদিকটায় সোনাকে খাওয়ানো হচ্ছে জল, আর সোনা কিন্তু এইখানটায় উঠেই একটুখানি কার্টুন দেখে নিচ্ছে, ওর কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, এখন অনেকেই তোমরা আমি জানি কমেন্টে বলবে যে দিয়া ওকে এতটা স্ক্রিন টাইম দিও না। তো আমি বেশিক্ষণ দিই না, একটু সময় করে দেখাই। ধরো 8 ঘন্টাও হবে না, কিছুক্ষণ দিই, তারপর আবার অফ করে রাখি। আবার কিছুক্ষণ ধরো এই ও কান্না করছে বা কিছু একটা, তো সেই একটু করে হঠাৎ দিয়ে দিই আর কি। ও খুশি হয়ে যায়, ও কখন কি দেখবে সেটা তোমরা বুঝতে পারবে না। তারপর ও চলে গেল একটুখানি ওর মিষ্টি মাসির সাথে একটুখানি খেলাধুলো করতে। ও বাইরে যেতে ভীষণ পছন্দ করে জানো, কিন্তু আমাদের উঠতে উঠতে এতটা লেট হয়, ওকে নিয়ে একটুকু বেরোতে পারি না আমরা। তো এদিকে মাসির সাথে একটুখানি ব্যালকনিতে এসে ও দুষ্টুমি করছিল, বাইরের ওয়েদারটা দেখছিল। দেখতে পাচ্ছ আজকে বেশ রোদ উঠেছে। আর আমিও চলে এলাম, এসে দেখছি সোনারটা কী করছে। হ্যাঁ, সবাই মিলে এদিকটা আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক মজা করছিলাম, সোনার সাথে খেলছিলাম। সোনা বাইরে আসতে ভীষণ ভালোবাসে, বললামই তোমাদের। ও ব্যালকনিতে সারা হ্যাপি হয়ে গেছে বাইরের ওয়েদার দেখে, গাছ দেখে, পাখি দেখে, আর অনেক কিছু দেখে সোনা হ্যাপি হয়ে গেছে। ও টাটা বলছিল বাইরে সবাইকে। তো তারপর আমি ওই দিকটা সোনার খাবার রেডি করে দিয়েছি। তো তারপর বোনকে বললাম তুই ওকে খাইয়ে দে। তো এই দিকটা দেখো বোন বসে গেছে সোনাকে খাওয়াতে। হ্যাঁ, কতটা সময় লাগবে সেটা আমি বলতে পারছি না, কারণ এখন সোনাকে খাওয়াতে অনেকটা সময় লেগে যায়। জানি না কেন ও মানে এখনও ঠিকভাবে ও চিবিয়ে খেতে পারছে না। আমি সামনে আবার ডক্টর কনসাল্ট করতে চলেছি। আমাকে জানো অনেকেই বকা দেয়, বিশেষ করে দিব্যার পাপা, দিব্যার মাসি, সবাই কিন্তু আমাকে বকা দিচ্ছে। বলছে তুই ওকে পিউরি খেয়ে এমন অভ্যাস করেছিস যে ওর এখন চিবিয়ে খেতে খুব অসুবিধা হচ্ছে। একটুখানি কিছু দানা পড়লে কিন্তু ও বমি করতে চলে আসে, ঠিক আছে। তো তারপর এদিকটা দেখো আমাদের সকালে চা খাওয়ার টাইমটা চলে এলো। তো এদিকে চা খাওয়ার জন্য আমরা সবাই বসে পড়েছি, আর সোনা এদিকে দুষ্টুমি করা স্টার্ট করে দিয়েছে। প্রথম ওকে খাওয়ানো হল, আর তারপর কিন্তু আমরা সবাই আজকে সকালে জানো রুটি বানিয়েছিলাম আমি। আর সকালে উঠে রুটি বানালাম, দিব্যার খাবার বানালাম। তারপর এসে দেখি দিব্যা তখনও দুষ্টুমি করে যাচ্ছে। দিব্যা কিন্তু পুরোটা দিন দুষ্টুমি করে আর অনেক হাসাতে থাকে। হ্যাঁ, ওকেও তোমরা হাসাতে পারবে। ওকে কিছু একটা যেন একটা ভঙ্গিমা ও ভীষণ ভালো বোঝে। ও তুমি একটা মুখের কিছু ভঙ্গিমা করলে ও সেটা বুঝতে পারে। টিভির মধ্যে আছে না অনেক কার্টুন, কিন্তু দিব্যা দেখে না, বাট অনেক বাংলা গান বলো, হিন্দি গান বলো আছে যেখানে মুখের ভঙ্গিগুলো খুব ভালো করে দেখা যায়, ওটা কিন্তু দিব্যা দেখতে ভীষণ পছন্দ করে। তো এই দিকটা দেখো, তারপর আমরা চাটা খেলাম একটু সময়। দিব্যা ওই দিকটা এই ডিবা ঠবা একদম কি করছিল জানো না, সব জিনিসপত্র ফেলে দিচ্ছিল ডিবার ভেতরে যাচ্ছিল। তারপর দিব্যার মাসি তেল মালিশ করেছে, তারপর চলে এসেছে নিয়ে স্নানে। আর এই কদিন আবার স্নান করতে অসুবিধা, আমি জানি না দিব্যা দুদিন পর কী হয়ে যায়, কদিন ভালোভাবে স্নান করবে, কদিন দুষ্টুমি করবে স্নানে গেলে। তারপর আমি বানিয়েছিলাম আজকে দুপুরে ডিমের তরকারি আর একটা আলু ভাজি বানিয়েছিলাম, আর কিচ্ছু বানাইনি। আর এই দিকটায় দেখো দিব্যের মাসি দিব্যাকে স্নান করিয়ে চেঞ্জ করিয়ে এবার কিন্তু চুলটা আঁচড়াতে চলে এলো। আর আজকে রান্নাটা খুবই দেখতে পাচ্ছি একদম ঝোল বানিয়েছিলাম আমি, কারণ একদম পাতলা করে, গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করছিল না। মাছ খেতে এই কদিন ধরে মাছ খেতে ভালো লাগছে না। তো আজকেও দিব্যার পাপা বললো একটু ডিম ঝোল করে না, একটু আলু ভাজি করে না, বাস হয়ে যাবে। তো সেই বানিয়েছিলাম আজকে, এমন কিছু রান্নাও করিনি। আর এদিকটায় দেখো এবার দিব্যা বুড়ি আমাদের রেডি হয়ে গেছে স্নান টান করে। এবার দিব্যাকে খাওয়ানো হবে, ঠিক আছে। তো স্নানের পর যখন চুলটা আঁচড়ানো হয়েছে, চুলটা এখনও ভেজা আছে, তার জন্য বাঁধা হয়নি, কিন্তু গরমের জন্য যতক্ষণ না চুলটা বেঁধেছি মেয়ের পুরো একদম অশান্তি, মানে অস্বস্তি ফিল করতে থাকে ও। এতটা চুলটা মনে হচ্ছে এবার মানে কবে কাটবো, আর চুলটা কেটে দিলেও একটু স্বস্তি পাবে। খুব অস্বস্তি হচ্ছে ওর চুলটার মধ্যে, যখনই বেঁধে দিই ও একটু আরাম পায়। তো তারপর এদিকটা দিব্যাকে খাওয়ানো শুরু করলো দিব্যার মাসি, আর আমি তো মানে দিব্যার পাপার ভাতটা রেডি করছিলাম, ওকে খাবারটা দিচ্ছিলাম। তো তারপর দিব্যাকে যেহেতু দুপুরে খাওয়া কমপ্লিট করে নিয়েছে, তারপর দিব্যার পাপা খেলো ওই দিকটায়। তারপর আমি আর বোন দুজনে মিলে বসে পড়েছিলাম খেতে।
দেখতে। এদিকে উপরে দিব্যাটা কি করছে দেখো, পুরো বিছানাটা ঘুরছে। হ্যাঁ, ওর এই স্বভাবটা ওর রাতের বেলা খুব বেশি করে। মানে এখন তো খেলছে, রাতের বেলা কি হবে, যখন আমরা সবাই শোবো আমাকে শুতে দেবে না। ওর পাপা একটা সাইডে শোবে, আমি ধরো একটা সাইডে শুয়েছি, কিন্তু না, ও একদম মানে আমাকে উঠিয়ে দেবে আর পুরো গোল গোল এইভাবে রাউন্ড 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 ঘুরতেই থাকে বিছানার মধ্যে। যাই না কি কেন বলতে বলে ও নাইট টাইমে ওয়ার্কিং শুরু করে দিয়েছে, ও হাঁটা শুরু করে দিয়েছে, নাইট ডিউটি চলছে। এত হাঁটতে মানে বিছানার মধ্যে কে হাঁটে বলো, আর ম্যাট্রেসের মধ্যে পাটা পুরো ঢুকেছে মনে হচ্ছিল। তো তবুও হাঁটতে থাকে পড়ে যাবে, ভীষণ মজা পায়, ও আনন্দ পায়। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছিলো, এদিকে দিব্যাকে দেখে আমরা হাসছিলাম, আজকে বিছানায় পুরো গোল 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 ঘুরেছে। আর এখন না একটু একটু করে দৌড়ানো স্টার্ট করছে। উফ, কোন দিন যে দিব্যা আমাকে মা ডাক্তার শুনবো সেটা নিয়ে আমি অনেক অপেক্ষায় আছি, সত্যি কথা বলতে। তো তারপর এদিকে দিব্যা কী করেছে জানো, দুষ্টুমি করতে 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 দুবার পড়েও গেছে। কখনো কখনো এইভাবে পড়ে গেলে আমার টেনশন হয়, হাতটা নিচে পড়ে গেছে, ও মানে কিছু একটা হয়ে যাবে না, তো সেটা আমি ভয় পাই। বাট দেখি না, ওর মতো পড়লে কিন্তু আবার ব্যথা পাবে না। বাট তোমার কাছ থেকে যদি একটুখানি এই থেকে সেই পড়ে গেছে, তাহলে দেখবে কান্না। তুমি যা বলেই, আমার মেয়েটা কিন্তু বেশ ভালো নাটক জানে জানো। হ্যাঁ, আস্তে করে বিছানার মধ্যে তুমি যদি হাত দিয়ে মারো, ও ভাবে ওর লেগে গেছে। তো তারপর অনেক সময় খেলাধুলা করার পর ও ঘুমিয়ে পড়লো। তারপর ওকে ঘুমে রেখে তারপর আমরা কিন্তু চলে গেছিলাম বাজারে। হ্যাঁ, বাজারে যেতে যেতে একটুখানি লেট হয়ে গেছিলো, সবাই আমরা ফ্রেশ ট্রেশ হলাম একদম ভালো করে। তারপর গিয়ে আমরা বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম। দিব্যের পাপাকে দিব্যের কাছে রেখে দিব্যের পাপাকে রেখে আমি আর বোন চলে গেছিলাম আজকে বাজারে। অনেকটা কিছু শপিংও করেছি, তো সেটা অন্য একটা ব্লগে তোমাদের দেখাচ্ছি। তো তা আর কি বলবো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো। বাজারে যেতে যেতে ভীষণ 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 বকবক করছিলাম। হ্যাঁ, দিব্যাটা আমি অনেক কিছু বলছিলাম, আজকে এই করেছে সেই করেছে, আমাদের সবার কিন্তু একটাই কথা ওকে নিয়ে। তো প্রথমে গিয়েছিলাম একটু জুয়েলারির দোকানে, তারপর গিয়েছিলাম আরেকটা মলে গিয়েছিলাম আরেকটা জিনিস নিতে। তো জুয়েলারির দোকানে গিয়ে যাও না, আজকে না একটা ইয়াররিং আমার বেশ পছন্দ হয়, বাট একটা নিয়েছি, বাট আরেকটা ইয়াররিংস আমার খুব বেশি পছন্দ হয়, যেটা কোনো একটা কারণের জন্য নিতে পারিনি। সেটা আমি আরেকটা ব্লগে বলবো কেন নিতে পারিনি, কেন কি হয়েছিল। তার আগে তোমরা দেখে নাও যে আমার চুলটা আমি দুদিন আগেই এইরকম মানে স্ট্রেটটা করিয়েছি, স্মুথনিং করিয়েছি, কিন্তু চুলটা বেঁধে ফেলেছে। জানো, আমি গরমের মধ্যে চুল না বাঁধলে একদমই থাকতেই পারিনি, আমার অনেক অস্বস্তি ফিল হয়। জাস্ট হালকা করে বেঁধেছি, তবুও জানি না মানে বাঁধতে ইচ্ছে করছিল, মানে না বেঁধে পারছিলাম না, বাট বাঁধতে ইচ্ছেও করছিল না, সেটাই বলতে চাই। তো গাইস, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো। এই দিকটায় মলে গেছিলাম, বললাম না, গোল্ড জুয়েলারির দোকান থেকে বেরিয়ে গেছিলাম মলে একটা শাড়ি কিনতে। তো কেন কি সেটা আরেকটা শপিংয়ের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখন তোমরা ভিডিওতে ভালোবাসা দিচ্ছ না, প্লিজ ভালোবাসা দিও।